একটা 420 সরকার না, এই 420-দের সাথে লড়াই করতে হবে এটা বোঝেন। প্রধানমন্ত্রী সংসদে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা কোনোটা সহ্য করব না। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন? প্রথম আজিজ আহমেদের বিরুদ্ধে যেটা সেটা স্যাংশন আমেরিকা দিয়েছে। আমাদের আগেকার সেই যিনি ছিলেন পুলিশ প্রধান, তার নামে এই সরকারি যার একটা ক্রানি বলেন অথবা অলিগার্ক বলেন, বিশাল ধনী যারা সরকারের দালালি করে চামচামি করে মানুষের রক্ত শুষে অর্থ সংগ্রহ করে, সেই রকম আর একটা প্রতিষ্ঠানে একটা পত্রিকায় তার দুর্নীতির খবর বেরোল, সরকার বলেনি একটাও। তারপরে এখন লাইন ধরে সব বেরোতে শুরু করেছে। উনি বলতে চাইছেন যে আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আরও অন্যান্য তো আছেই, আমাদের বাণিজ্য ঘাটতি, সীমান্ত, পানি। কি মজার ব্যাপার, খুবই সুন্দর করে সবাই বলেছেন আমরা তিস্তার পানি চাই, কিন্তু শেখ হাসিনা তিস্তার পানি তো চাননি। উনি বরঞ্চ ওদের কাছে বলেছেন, ওরা বলেছে আমরা গিয়ে দেখব তিস্তা প্রজেক্টটা কি করা যায়। তার মানে তিস্তার পানি উনি ছেড়ে দিয়েছেন সম্পূর্ণভাবে নত যেন একটা বুদ্ধি, ওদের কাছে সব সারেন্ডার করা হয়েছে। কি করবেন এখন? প্রশ্ন হচ্ছে এখন কি করবেন? দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, সিকিউরিটির প্রশ্ন যখন এরকম করে আমার প্রতিবেশীর কাছে সারেন্ডার করা হয়, যে প্রতিবেশী সত্যি সত্যি আমাদের সাথে বন্ধুত্বের কিছু দেখায়নি এখন পর্যন্ত, যদি দেখাতো তাহলে প্রধানমন্ত্রী ঘুরে আসার 36 ঘন্টার মধ্যে রংপুর বর্ডারে গুলি করে লোক মেরে ফেলত না। আমি আপনাদের জিজ্ঞেস করছি এখন কি করবেন? ইসলামী আন্দোলনের কাছে জিজ্ঞেস করছি এখন কি করবেন? সেমিনার যথেষ্ট? এই যে দেখছেন না দুর্নীতির মহোৎসব শুরু হয়ে গেল। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যিনি, বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান যিনি, তারা সবাই দুর্নীতিতে জড়িত, সবাই দেখেছেন। আমি এখানে একটা কথা বলি, বিস্তারিত বিবরণ আপনারা বিভিন্ন জায়গায় পেয়েছেন, আমি তার মধ্যে দেব না। কিন্তু হঠাৎ করে দেখলাম প্রধানমন্ত্রী সংসদে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা কোনোটা সহ্য করব না। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন? প্রথম আজিজ আহমেদের বিরুদ্ধে যেটা সেটা স্যাংশন আমেরিকা দিয়েছে। আমাদের আগেকার সেই যিনি ছিলেন পুলিশ প্রধান, তার নামে এই সরকারি যার একটা ক্রানি বলেন অথবা অলিগার্ক বলেন, বিশাল ধনী যারা সরকারের দালালি করে চামচামি করে মানুষের রক্ত শুষে অর্থ সংগ্রহ করে, সেই রকম আর একটা প্রতিষ্ঠানে একটা পত্রিকায় তার দুর্নীতির খবর বেরোল, সরকার বলেনি একটাও। তারপরে এখন লাইন ধরে সব বেরোতে শুরু করেছে। উনি বলতে চাইছেন যে আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমি আপনাদের কাছে বলি সবার সতর্ক থাকা দরকার। আমরা যদি রাজপথে থাকতে না পারি, আমরা আজ পর্যন্ত বেনজির আজিজের বিরুদ্ধে অথবা এই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি রাজপথে কোনো প্রোগ্রাম দিতে পারিনি, যাতে মানুষ মনে করতে পারে যে আমাদের কারণে, আমাদের আন্দোলনের কারণে এই দুর্নীতি বিরোধী অভিযানটা শুরু হয়েছে। অতএব তারা এই জায়গায় একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে, ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করবে। এই সরকার যাই করুক, দুর্নীতি তো মানেনি। এই সরকার দেখো কতখানি দৃঢ় যে শেষ পর্যন্ত বেনজির আজিজের মতো লোককে পর্যন্ত বিচার করেছে, সাজা দিয়েছে। এই সুযোগ পাবে কিনা আমি জানি না, সে যে নওয়াব সিরাজউদ্দৌলার মধ্যে আসে না, তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না শয়তান, কি হয় ভবিষ্যতে দেখবেন। কিন্তু ইতিমধ্যে এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা তারা করছে, এর সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। আমি আবার জিজ্ঞেস করি কি করবেন বলেন তো? এই যে দুর্নীতিও হচ্ছে লাগাতার, যা ইচ্ছা তাই, এবং সরকার বলছে যে এগুলো আমরা জিরো টলারেন্সে ঠিক করার চেষ্টা করব। একটু আগে আমি বলছিলাম না, এই যে করিডোর দিয়েছে সে সাথে কি যুক্ত করেছে? না না, মাঝে মাঝে টক শোতে দেখবেন বলবে কেন করিডোর, মানে আমরা শুধু ইন্ডিয়াকে তো দিইনি, আমরা তো ভুটান এবং সিকিমেও যাব। কথাটা সত্যি? দুটো দেশের, একটা দেশে রেল লাইনই নাই, আর একটা দেশে রেল লাইন অল্প কিছু জায়গাতে আছে, পাহাড় টাহাড় ভর্তি। ভুটানের কথা জানেন তো, ওইখানে কত দূর পর্যন্ত রেল লাইন আছে। তাহলে আমি শত শত কিলোমিটার তাদেরকে জায়গা দিচ্ছি, আর ওইসব দেশে আমি কয়েক কিলোমিটার যেতে পারবো। ট্রেনই নাই, কোথাও ট্রেন থাকলেও পাহাড়ের কারণে হয়তো 10 কিলোমিটার আছে, তারপরে নাই। একটা 420 সরকার না, এই 420-দের সাথে লড়াই করতে হবে, এটা বোঝেন।